তো রাজনন্দিনীর ডাক নাম ও জানলো কি করে? মেয়েটাকে খেতে দাও না তোমরা, মেয়েটা তো খেলেও না কিছু। মা মা উনি খান, তাতে আমার কিচ্ছু বলার নেই। কেন থাকবে? শুধু উনি মিথ্যে পরিচয় দিয়ে এসেছেন, সেটাই আমার কাছে চিন্তার। না না না, এই অশান্তির মধ্যে আমি আমার মেয়েকে রাখবো না। চল মা, তুই চল। আচ্ছা মাদ্রিলো, এগুলো কি হচ্ছে? কে কেমন করে খায় সেটা কারোর পরিচয় হতে পারে? আশ্রমের আয়াদের থেকে নতুন করে সব শিখেছে। ও কি নিজে কিছু পারে? যেরকম করে শিখিয়েছে সেরকমই খাচ্ছে। অর্ক, তোমার দিদিকে চলে যেতে বলছে, তুমি কিছু বলবে না? এই বাড়ির বংশধর হিসেবে তোমার কিছু বলার নেই? দাদা, দাদা দিদিকে যেতে দিও না দাদা, দিদিকে আটকাও। যেটা ঠিক আমি সেটাই করবো অর্ক, আমি সেটা করে এসেছি এতদিন ধরে। কি করবে আর্য? ওকে কি চলে যেতে বলবে? মাদ্রিলো, আপনি বাইরে দুজনের কথা কেন শুনছেন? আপনি তো এই বাড়ির সবকিছু, আপনি বললে আপনি আটকাতে পারবেন, কেন আটকাচ্ছেন আপনি? মানুষই, তুমি একটু থামো। দেখো, আমাদের সবার মনে তো একটা সংশয় আছে, কিন্তু তুমি যা চাওয়ার তুমি যেটা চাইবে সেটাই হবে। আমি সেখানে কোনো বাধা দেব না। এই সংসারটা তো তুমি ধরে রেখেছ, কিন্তু যদি ভুল হয় আমাদের তরফ থেকে, যদি কোনো ভুল হয় তাহলে তো। আপনি আর্য সিংহ রায়, কিন্তু আপনিও তো একজন রক্ত মাংসের মানুষ। আমি যেটা বলতে চাইছি। না স্যার, আপনি আর একদম এরকম কথা বলবেন না। কথা বলবো না, চুপ করে থাকবো, থাকবেন। তাতে সমস্যার সমাধান হবে? চুপ করে থাকলে শত্রুর সংখ্যা কমে যাবে, ব্যাপারটা ঠিক হবে। আপনি আমার সাথে থাকলে আমার আর কিচ্ছু নিয়ে যায় আসে না। আপনি আমার বাঁচার কারণ, বাঁচার ইচ্ছে। বাঁচার আনন্দ। তোমায় তোমার থেকে বেশি ভালোবাসবো আমি। তুমি আমার আজ গতকাল আর আগামী, বেঁচে আছি তোমার হয়ে। ভালোবাসা ফিরে ফিরে আসা, বলছি তোমার চিরদিনই তুমি যে আমার, চিরদিনই আর্য, তুমি এদিকে গাড়ি ঘোরালে কেন? আমরা সেন্ট্রাল ক্লিনিকে যাব না? না মা, অন্য ক্লিনিকে যাবো আমরা। কিন্তু তুমি যে বাড়িতে বললে। হ্যাঁ, আমি ভুল অ্যাড্রেস বলেছি মা। ভুল অ্যাড্রেস কেন? ভুল অ্যাড্রেস কেন? আমি কোনো চান্স নিতে চাই না। আমি চাই না যে আমাদের আগে ট্রেনে কেউ পৌঁছে যাক। বুঝেছি, তুমি অনিকেতকে সন্দেহ করছো তো? মা, অনিকেত বাবুকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। ওনাকে তো বিশ্বাস করার মতো কোনো কাজ উনি করেনি। আমার যা কপাল, যা যা ঘটেছে, তারপরে ওনাকে বিশ্বাস করার কোনো মানেই হয় না। আর ওইভাবে সাধু সন্ন্যাসী সে যে বসে আছেন, ওনাকে বিশ্বাস করে নেবো? আমি ভুল নই। ছোট ছোট অনেক কিছু আমার চোখে আঙুল দিয়ে যেন বলে দিচ্ছে আমার সন্দেহটাই ঠিক।
ওর এই ছেলে মানুষের মুখোশটা খুলে দিতে হবে। কি হলো, তোমার কি ভয় করছে নাকি? খেলাও বন্ধ হয়ে গেল, কথাও বন্ধ। এরম করলে তো সত্যিটা সবার সামনে চলে আসবে। কি হলো অপর্ণা, হঠাৎ করে তুমি ওকে এই কথাগুলো বলছো? মা, আপনি হয়তো খেয়াল করেননি স্যারের সঙ্গে কথা বলছিলেন। স্যার যখন ভুল ঠিকানার কথা বললো তখন ও চমকে উঠেছিল। এখন এমন চোখ মুখ করে বসে আছে যেন ও কিছু জানেই না, বোঝেই না। ওই চমকে ওঠা চোখ আমার চোখ এড়ায়নি। এই চোখ আর ওই চোখের মধ্যে কোনো মিল নেই। কোনো অসুস্থ মানুষের চোখ ওরকম হতে পারে না। এবার তুমি বলে ফেলো তো তুমি আসলে কে? চুপ করে আছো কেন, বলো। বকছি কেন? আমি কিছু করিনি, ও বকছি কেন? অপর্ণা, ও অসুস্থ একটা মেয়ে।